নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের রাজ্যে অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে এবার টিএমসির হয়ে কে কে টিকিট পাবে না, অর্থাৎ বর্তমান যে সমস্ত এমএলএ রয়েছে তারা কিন্তু আর টিকিট পাবে না, সেই তালিকা কিন্তু আমি এর আগের ভিডিওতে দিয়েছি। আপনারা দেখে নেবেন যে কারা কারা টিকিট পাবে না। কিন্তু এই মুহূর্তে একটা গুপ্ত খবর পেলাম, এদিকে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে বা রাজ্য পুলিশের বিরুদ্ধে আন্দোলন করছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শুভেন্দু অধিকারী এবার আন্দোলন করতে শুরু করেছে। এই মুহূর্তে যেটা সূত্র মারফত জানতে পারলাম যে মমতা ব্যানার্জির বা টিএমসির নতুন খেলা শুরু হয়েছে। প্রায় 8 জন বিধায়ক, বিজেপির 8 জন বর্তমান বিধায়ক এবার বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করতে চলেছে, যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম। এবং এই 8 জন বিধায়ককে 2026 বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার তাদেরকে তাদের এরিয়াতে, অর্থাৎ যেই সমস্ত এরিয়াতে বা যেই সমস্ত বিধানসভা কেন্দ্রে হিন্দু জনগোষ্ঠী বা হিন্দু ভোটার বেশি রয়েছে সেখানে তাদেরকে টিকিট দেবে। অর্থাৎ বলা যেতে পারে রাজ্য বিজেপির যে আঁতুড়ঘর, সেই আঁতুড়ঘর শূন্য করার জন্য মমতা ব্যানার্জির একটা নতুন খেলা শুরু হয়েছে। এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল হয়েছে। 26,000 চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, এসএসসি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা কলকাতা ইন্দোর স্টেডিয়ামে একটা মিটিং করতে চলেছে। তারা রিভিউ পিটিশন করবে এবং রিভিউ পিটিশন করবে, অর্থাৎ রিভিউ পিটিশন যদি খারিজ হয় তাহলে আবার রিভিউ পিটিশন করবে এই বিচারপতি চেঞ্জ হওয়ার পর। অর্থাৎ রাজ্য সরকার এবং এসএসসির এবং শিক্ষামন্ত্রীর দুটো পদক্ষেপ। যদি চাকরি থেকে যায় তাহলে ঠিক আছে, যদি চাকরি না থাকে, চাকরি তো চলেই গেছে, যদি রিভিউ পিটিশনে যদি কোনো ফলাফল না হয় তাহলে আরেকটা অ্যাফিডেভিট দাখিল করবে যে 3 মাসের মধ্যে আমরা কিন্তু পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট করাতে পারবো না, অন্তত 6-7 মাস সময় দিতে হবে। কারণ পরীক্ষার্থী প্রায় 17 থেকে 18 লক্ষ হবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে সব থেকে বেশি রয়েছে, নবম দশম একাদশ দ্বাদশ এই দুটো মিলিয়ে আমি 5 লক্ষ, ওদিকে 17 লক্ষ, প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী হতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফত এই মুহূর্তে এসএসসি দপ্তর জানিয়ে দিয়েছে। এদিকে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে একটা আন্দোলন করছে, আর রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার অর্থাৎ টিএমসি একটা নতুন খেলা শুরু করেছে যে কোথায় কোথায় কোন কোন বিজেপির এমএলএ এমপি শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষিপ্ত হয়ে আছে বা বঙ্গ বিজেপির প্রতি একেবারে ক্ষিপ্ত হয়ে আছে, তাদেরকে নিয়ে, অর্থাৎ তাদেরকে সেই সমস্ত এমএলএদেরকে নিয়ে এবার একটা গুপ্ত মিটিং করেছে টিএমসি। এবং তারা নাকি অর্থাৎ 8 থেকে 10 জন এমএলএ এবার বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করবে টিকিটের লোভে, যেটা সূত্র মারফত জানতে পারলাম। টিএমসির হয়ে কারা কারা টিকিট পাবে না আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, এবং 100% 3 জন এমএলএ কোনো মতেই টিকিট পাবে না। প্রথম নাম রয়েছে সমর মুখার্জি, দ্বিতীয় নাম রয়েছে আপনার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, এবং আরেকজন এমএলএ রয়েছে, তার নাম আমার বলতে খুব খারাপ লাগছে, পরে বলে দেব। এই 3 জন এমএলএ 100% টিকিট পাবে না, যেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। এবং যারা চাকরি বা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে, চাকরি চুরি বা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা জড়িত রয়েছে, যেমন পরেশ অধিকারী, পার্থ চ্যাটার্জি বা আরও অনেক নেতা নেত্রী রয়েছে, আমার কাছে একটা তালিকা রয়েছে, এরা কিন্তু আর টিকিট পাবে না। টিকিট পাবে না অদিতি মুন্সি, উষারানী মণ্ডল, সুকুমার মাহাতো, কুমার লস্কর, রত্না চ্যাটার্জি, এরা কিন্তু টিএমসির বর্তমান এমএলএ, এরা কিন্তু টিকিট পাবেন না। স্বর্ণকমল সাহা, দুলাল চন্দ্র দাস, এরা কিন্তু টিকিট পাবে না। প্রায় 35 জন এমএলএ রয়েছে টিএমসির যারা আর টিকিট পাবে না। বিভিন্ন কারণ দেখিয়েছে, অনেকের বয়স বেশি হয়ে গেছে, যাদের 70 বছর হয়ে গেছে তারা টিকিট পাবে না, যারা অসুস্থ হয়ে গেছে তারা টিকিট পাবে না, যারা চুরি দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তারা টিকিট পাবে না, যারা মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, অর্থাৎ যে সমস্ত নায়ক নায়িকা যারা টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কিন্তু টিকিট পাবে না 100% নিশ্চিত। একটা তালিকা আমরা পেয়েছি কারা কারা টিকিট পাবে, সেটাও একটা তালিকা আমি সূত্র মারফত পেয়েছি।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। এবং বঙ্গ বিজেপিতে একেবারে ফাটল মানে ফাটল। আরও 8 থেকে 10 জন বিধায়ক বিজেপি ছেড়ে বা টিএমসিতে আসতে চলেছে, যেটা এই মুহূর্তে আমি জানতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।